হাই স্টুডেন্ট, আজ তোমাদের অস্ত্র সিরিজের সেকেন্ড ইংলিশ ক্লাস। এটাও বেসিক্সের উপরেই হবে। আমরা আস্তে আস্তে করে বেসিক্স থেকে একটু একটু করে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবো, যাতে আমাদের কোনো রকম ইংলিশ গ্রামার সম্পর্কে কোনো রকম প্রবলেম না আসে। আমরা পুরোটাই লজিক বেসে করব, এত রুল আমরা মুখস্থ করব না। সো চলো। আর হ্যাঁ, তোমাদের এই ক্লাসের পিডিএফ তোমরা আজ থেকে এই টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের নাম দ্য বেঙ্গল অ্যাসপিরেন্ট, ইউটিউব চ্যানেলের যা নাম তাই সেই নামেই আছে। তো আজ আমাদের সেকেন্ড ক্লাস স্টার্ট হবে। দেখো, আরেকটা কথা, কাল আমি বলেছিলাম যে আমাদের এই চ্যানেলে ইংলিশের সাথে সাথে জিকে আর ম্যাথেরও ক্লাস আসবে। সো আজকের মধ্যেই তোমরা জিকের একটা ক্লাস পেয়ে যাবে। জিকের সিরিজটার নাম ব্রহ্মাস্ত্র সিরিজ, এবং ফার্স্ট ক্লাস হবে পলিটির উপরে। চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক এখন। তো কালকে আমরা দেখেছিলাম, ওয়েট, আমি ড্র করে নিই আগে। চলো, কালকে আমরা দেখেছিলাম যে নাউন আমাদের কি কি হিসাবে ব্যবহৃত হয়। নাউন আমাদের সাবজেক্টে মেনলি, নাউন হচ্ছে আমাদের যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, নয়তো অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। এটা আমরা দেখেছিলাম। নাউন বা প্রোনাউন দুটোর ক্ষেত্রেই দেখেছিলাম। কিন্তু আজ আর কি দেখেছিলাম, আর প্রিপোজিশনাল অবজেক্ট সম্পর্কে আমরা অল্প বিস্তর কালকে দেখেছিলাম। আজকে আরেকটা নতুন জিনিস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে আমাদের যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বিষয়টা কি সেটা সম্পর্কে আমরা জানবো। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার করা হয়, কিন্তু আজকের ক্লাসে আমরা অবজেক্ট কমপ্লিমেন্টটা ডিসকাস করব না। এটা আরেকটু অ্যাডভান্স হলে বা তোমাদের আরেকটু সড়গড় হয়ে গেলে ক্লাসের সাথে তারপর অবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা বলবো। ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই কমপ্লিমেন্ট বানানে কিন্তু আই নেই, ই আছে। ঠিক আছে? আই হলে সেটা প্রশংসা হয়ে যায়, আর ই আছে, এটা এই সাবজেক্ট কমপ্লিমেন্টকে বোঝাচ্ছে। দেখো, আমরা দেখেছিলাম কি, আমরা ডাইরেক্ট এক্সাম্পল দিয়েই বুঝি, কারণ কালকে আমরা কিছুটা দেখেছিলাম নাউন সম্পর্কে। এই সেন্টেন্সের মধ্যে লেখা আছে উত্তম প্লেজ ক্রিকেট, উত্তম ক্রিকেট খেলে। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? এখানে আমাদের ভার্ব হচ্ছে প্লেজ, খেলে। ঠিক আছে? তাহলে এই ভার্বের সাবজেক্ট কোনটা? আমরা কি বলেছিলাম, কোনো ভার্বের মানে কোনো সেন্টেন্সের মধ্যে যে ডুয়ার হয়, যে অ্যাকশন করে, মানে যে অ্যাকশনটা হয়, সেই অ্যাকশনটা যে করে তাকে আমরা কি বলি? তাকে আমরা সাবজেক্ট বলি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এটা আসলে কোন পার্টস অফ স্পিচ? নাউন। বুঝতে পারা গেছে? এই সেন্টেন্সটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। যেহেতু নাম বোঝাচ্ছে, নাউন আমরা জানি কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র এসবের নাম বোঝালে। সেম ভাবে ভার্বকে যদি আমরা কালকে বলেছিলাম, ভার্বকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, তাহলে আমরা যাকে পাই সেটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট। তাহলে উত্তম প্লেস হোয়াট, তাহলে আমরা আমাদের এখানে অ্যান্সার পাচ্ছি ক্রিকেট। তাহলে এটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট। এটাও কি? এটা হচ্ছে নাউন পার্টস অফ স্পিচ। ঠিক আছে? এটা আমরা কালকে পর্যন্ত দেখেছিলাম। এরপর দেখো, আরেকটা জিনিস আসছে। কালকে আরেকটা জিনিস দেখেছিলাম যে এই সেন্টেন্সটা দেখো, প্রিপোজিশনাল অবজেক্ট সম্পর্কে কালকে দেখেছিলাম। এই সেন্টেন্সটা, অজয় প্লেজ ক্রিকেট উইথ রাহুল, এখানে ভার্ব কোনটা? প্লেজ, মানে খেলছে, অ্যাকশন। অজয় একটা অ্যাকশন করছে, এই সেন্টেন্সটার মধ্যে অজয় যে অ্যাকশন করছে, মানে আমাদের সাবজেক্ট কি অ্যাকশন করছে? খেলছে। তাহলে এখানে ভার্বের উপরে যে অ্যাকশন করছে, যে ডুয়ার, সে হচ্ছে কি? আমাদের সাবজেক্ট। এটা কি? নাউন। আর যে রিসিভার, মানে যে অ্যাকশনটা রিসিভ করছে, অজয় প্লেস হোয়াট, অজয় প্লেস হোয়াট, তাহলে সে হচ্ছে আমাদের অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কি? নাউন। এবারে এই সেন্টেন্সটা এখানে কমপ্লিট, কিন্তু এর সঙ্গে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য কালকে আমরা বলেছিলাম কি এক্সট্রা ইনফরমেশন? যে কার সাথে ক্রিকেট খেলছে। তার জন্য আমাদেরকে কি লাগাতে হয়েছে? একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা লাগানোর পর, প্রিপোজিশনের পর আমরা কাকে ইউজ করেছি? একজন নাউনকে। এটা কি? প্রিপোজিশনাল অবজেক্ট বলি আমরা। এটাও কি? এটা নাউন, একজনকার নাম বোঝাচ্ছে, তাহলে নাউন। ঠিক আছে? তাহলে আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রিপোজিশন ঠিক তারপরে কি নেয়? প্রিপোজিশনাল অবজেক্ট নেয়, যেটা নাউন বা প্রোনাউন হতে পারে। বুঝতে পারা গেছে? এরপর নেক্সট আসা যাক, অজয় ইজ প্লেইং ক্রিকেট। এখানে চলে আসে আমাদের হেল্পিং ভার্ব আর মেন ভার্বের একটা ব্যাপার। এবারে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব কি সেটা আমরা একটু দেখে নিই অল্প বিস্তর, তারপর আমরা যখন অ্যাডভান্স ক্লাস করব ডিটেলসে যাব। দেখো, এখানে প্রথমে হেল্পিং ভার্ব মেন ভার্ব জানার আগে আমাদেরকে বি ভার্ব সম্পর্কে জানতে হবে। বি ভার্বের মধ্যে কে আছে? অ্যামিজার, এটা আমাদের বি ভার্ব। ঠিক আছে? তার সাথে কি আছে? ওয়াজ ওয়ার, এটাও আমাদের বি ভার্ব। তারপরে কি আছে? বিন, আর কি? বিং। এগুলো হচ্ছে আমাদের সবই কি? বি ভার্ব। এগুলো সবই হচ্ছে আমাদের বি ভার্ব। আশা করছি বুঝতে পারা গেছে। এরপর
এগুলো কখনো কখনো এই বি ভার্বের বৈশিষ্ট্য কি, এগুলো কখনো কখনো হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা হয় সেন্টেন্সে। আমি আসছি হেল্পিং ভার্ব কি, মেন ভার্ব কি, কিভাবে তাদেরকে আমরা আইডেন্টিফাই করব সব বলছি। হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, আবার কখনো কখনো মেন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে হেল্পিং ভার্ব এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, দেখো অজয় ইজ প্লেইং ক্রিকেট, এখানে মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে প্লেইং। কি করে বুঝলেন? এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি কি করে বুঝলেন কোনটা মেন ভার্ব কোনটা হেল্পিং ভার্ব? ভালো করে লক্ষ্য করবে, যখন সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব থাকবে তখন সেটা হয়ে যাবে মেন ভার্ব। কিন্তু যদি দেখো একটা আগে বি ভার্ব বসছে, একটা ভার্বের আগে একটা বি ভার্ব বসছে, বি ভার্ব বসার পর আবার একটা ভার্ব বসছে, ভালো করে লক্ষ্য করো, যেমন এই সেন্টেন্সের মধ্যে অজয় ইজ প্লেইং ক্রিকেট, একটু আগে আমরা পড়ে এলাম ইজটা কি, ইজটা হচ্ছে আমাদের বি ভার্ব। তাহলে যখন আমি এই সেন্টেন্সটা এখানে আবার লিখছি, দেখো অজয় ইজ প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, ঠিক আছে? এখানে এই বি ভার্বটা বসেছে, বসার পর আবার একটা মেন ভার্ব বসে, আবার একটা ভার্ব বসেছে। তাহলে যদি দুটো ভার্ব থাকে তাহলে প্রথমে যে বি ভার্বটা হয় সেটা হচ্ছে আমাদের কি, হেল্পিং ভার্ব। আর তারপরে যে ভার্বটা বসে, যেটা আমাদের বি ভার্ব নয়, সেটা আমাদের কি হয়ে যায়, মেন ভার্ব। বুঝতে পারা গেছে? এই হেল্পিং ভার্ব, তাহলে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এই হেল্পিং ভার্বটা বসানোর কারণ কি? এই হেল্পিং ভার্বটা যখন বসে তখন সেটা হচ্ছে কি, কি টেন্সে আছে, কোন টেন্সে আছে সেন্টেন্সটা, সেটা নির্ধারণ করার জন্য আমাদের এই হেল্পিং ভার্বটাকে বসাতে হয়। আশা করছি বুঝতে পারা গেছে। এবারে দেখো, আর তাহলে এই সেন্টেন্সটার মধ্যে প্লেইংটা কি, মেন ভার্ব, ইজটা কি একটু আগে দেখে এলাম হেল্পিং ভার্ব, আর এখানে কে সাবজেক্ট, মানে কে কাজটা করছে, অজয়, তাহলে এ হচ্ছে আমাদের কি, সাবজেক্ট, যেটা হচ্ছে নাউন, ঠিক আছে? আর ভার্ব কোনটা, আমাদের মেন ভার্ব প্লেইং, তাহলে অজয় ইজ প্লেইং হোয়াট, হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করলে এই অ্যাকশনটা রিসিভারকে ক্রিকেট, তাহলে এটা হচ্ছে আমাদের কি, অবজেক্ট। নর্মালি এতটা পর্যন্ত কালকে আমরা দেখে এসেছি। এরপর আজকের থেকে যেটা আরম্ভ হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, নতুন, যেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো। ভালো করে বুঝবে। আমি এইমাত্র কি বললাম, যে বি ভার্ব, আমাদের যে বি ভার্ব গুলো আছে সেই বি ভার্ব গুলো, সেই দাঁড়াও ওয়েট, সেই বি ভার্ব গুলো কখনো কখনো হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করা হয়, যেমন এখানে প্রথমে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কখনো কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মেন ভার্ব হিসেবে কখন ব্যবহার করা হয়, যেমন আমি যদি বলি আই অ্যাম এ বয়, বা আমি যদি বলি শ্রেয়া ঘোষাল ইজ এ ওয়েট সিঙ্গার, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু এই বি ভার্ব গুলো বসেছে, ভালো করে বুঝবে। আমি দাঁড়াও পেনের কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে হয়তো। এক মিনিট। দেখো এখানে, এখানে হচ্ছে, এখানে হেল্পিং ভার্ব গুলো বসেছে, মানে এখানে বি ভার্ব, সরি বি ভার্ব গুলো বসেছে, কিন্তু বি ভার্ব বসার পর আর কোনো ভার্ব নেই। তাহলে যেহেতু এই গোটা সেন্টেন্সটার মধ্যে একটাই ভার্ব আছে, তাহলে এখানে আমাদের, এখানে আমরা এগুলোকে কি বলবো, মেন ভার্ব, এগুলোকে আমরা কি বলবো, মেন ভার্ব। বুঝতে পারা গেছে? তাহলে আমি এটাই বলছিলাম যে এই বি ভার্ব গুলো কখনো কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আবার কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যখন এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন এই বি ভার্ব গুলোর আরেকটা নাম হয়ে যায়, সেই নাম হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? অ্যারিস্টকের নাম গ্রহণ করে নেয় এরা, তখন এদের নাম হয়ে যায় কি, লিঙ্কিং ভার্ব। বুঝতে পারা গেছে? তাহলে এবারে সেন্টেন্সে আসা যাক। আমি যে তোমাদেরকে এই তিনটে সেন্টেন্স দিলাম, এখানে যেমন একটা আছে অজয় ইজ এ ক্রিকেটার, এখানেও কি দেখো, এখানে একটাই ভার্ব আছে, তাহলে এটা আমাদের কি, এই বি ভার্বটা এখানে মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব। বুঝতে পারা গেছে? এটা ডিটেলস আমরা আরো যাব। এবারে দেখো এই সেন্টেন্সটার মধ্যে লেখা আছে কি, অজয় ইজ এ ক্রিকেটার, অজয় ইজ এ ক্রিকেটার, ভালো করে বুঝবে। এখানে ভার্ব কোনটা, ইজ। এখানে তো কোনো অ্যাকশন হচ্ছে না, অজয় ইজ এ ক্রিকেটার, অজয় তো কোনো কাজ করছে না, অজয় হয় একজন ক্রিকেটার, অজয়ের সম্পর্কে বলা হয়েছে এই সেন্টেন্সটার মধ্যে। তাহলে এখানে সাবজেক্ট আমরা কি করে বুঝবো? যখন অ্যাকশন করা হবে, ভালো করে শুনে রাখবে, কোনো সেন্টেন্সের মধ্যে যখন কোনো অ্যাকশন হবে বা করা, হওয়া, থাকা বোঝাবে, তখন যে সেই জিনিসটা করবে সেটা সাবজেক্ট হয়। যেমন অজয় প্লেজ ক্রিকেট, অজয় ক্রিকেট খেলে, তাহলে এক্ষেত্রে অজয় সাবজেক্ট। সেম ভাবে এখানে বলা হয়, আর যে সেন্টেন্সে কোনো অ্যাকশন হবে না বা করা, হওয়া, করা বোঝা, মানে অ্যাকশন বোঝাবে না, সেক্ষেত্রে যার সম্পর্কে বলা হচ্ছে সে হয়ে যাবে কি, সাবজেক্ট। তাহলে এটা কি, নাউন। অজয়টা এখানে সাবজেক্ট,
নাউন। এবারে তাহলে ক্রিকেটারটা কি? ক্রিকেটারটা কি অবজেক্ট? না, একদম ভুল। ক্রিকেটার অবজেক্ট নয় এক্ষেত্রে। এক্ষেত্রে ক্রিকেটার অবজেক্ট নয়। কারণ কি? কারণ অবজেক্ট সেই হয় যাকে আমরা ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, যদি আমরা অ্যান্সার পাই, বা যখন কোনো অ্যাকশনের রিসিভার হয় সেক্ষেত্রে আমরা অবজেক্ট পাই। কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো রকম অবজেক্ট নেই। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসবে, তাহলে ক্রিকেটারটা কি? এটাই হচ্ছে আমাদের, একটু পরে বলছি এটা কি। এবারে ভালো করে দেখে নাও, এই ক্রিকেটারটা কার সম্পর্কে বলা হয়েছে? অজয়ের সম্পর্কে বলা হয়েছে। অজয়ের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। অজয়ের সম্পর্কে কি দিচ্ছে? অজয় কি, অজয় কে, সেটা বোঝাচ্ছে। মানে অজয় আর ক্রিকেটার, মানে এখানে এই সেন্টেন্সটাতে বলা হয়েছে অজয় হয় একজন ক্রিকেটার। তাহলে অজয় আর ক্রিকেটার দুজনাই সেম। বুঝতে পারা গেছে? অজয় আর ক্রিকেটার দুজনাই একই, একটাই লোককে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে এই ক্রিকেটারটা হয়ে যায় কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? ভার্ব যদি ভার্বের কোনো অ্যাকশন রিসিভ করে বা রিসিভার হয় সেক্ষেত্রে আমরা অবজেক্ট বলতে পারি। যেমন অজয় ইজ প্লেইং ক্রিকেট, অজয় ইজ প্লেইং হোয়াট, সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। কিন্তু যখন আমি একজনকার সম্পর্কেই বোঝানো হচ্ছে, সাবজেক্টের সম্পর্কেই বোঝানো হচ্ছে অজয় ইজ এ ক্রিকেটার, সেক্ষেত্রে আমাদের এটা অবজেক্ট না হয়ে কি হয়ে যায়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারা গেছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? নেক্সট, নেক্সট একটা সেন্টেন্স দেখো। এই সেন্টেন্সটাতে দেখো আমি লিখেছিলাম আই অ্যাম এ বয়। ঠিক আছে? বা শ্রেয়া ঘোষাল ইজ এ সিঙ্গার। এক্ষেত্রেও সাবজেক্ট আমাদেরকে এখানে শ্রেয়া ঘোষাল, কারণ শ্রেয়া ঘোষালের সম্পর্কে বলা হচ্ছে। আর সিঙ্গারটা কি? শ্রেয়া ঘোষালই সিঙ্গার। শ্রেয়া ঘোষাল এমন কোনো কাজ করেনি যার জন্য সিঙ্গারের উপর কোনো এফেক্ট পড়েছে, না। শ্রেয়া ঘোষালের শ্রেয়া ঘোষালকেই বলা হচ্ছে কি, শ্রেয়া ঘোষালের উপরই একটা কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে যে শ্রেয়া ঘোষাল একজন সিঙ্গার। তার জন্য এখানে সিঙ্গারটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারা গেছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট, এরপর আসা যাক আমাদের পরে প্রোনাউন। এটা আমরা কালকেই পড়েছি। প্রোনাউনও নাউনের জায়গায় বসে এবং এটাও সাবজেক্ট অবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, ইভেন অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? এরপর একটা জিনিস দেখো, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমাদের পরীক্ষাতে যে কি আমরা এরকম করে ভাঙবো? একদম না। এরকম করে ভাঙতে গেলে তোমাদের পরীক্ষা সব তোমরাও ভেঙে যাবে, আর র্যাঙ্ক করা হবে না বা চাকরি পাওয়া হবে না। এগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে যাতে, আজকে তো মাত্র দুটো ক্লাস, তাতেই হয়তো অনেকে ভাঙতে পারছো বা ট্রাই করছো। যখন লাস্ট ক্লাস অবধি পৌঁছাবে তখন দেখবে তোমাদের এগুলো মাথার মধ্যেই হয়ে যাচ্ছে, তোমাদেরকে এরকম করে লিখতে হচ্ছে না। এগুলো তোমাদেরকে ভাঙা হচ্ছে বা ভেঙে দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে বা বেসিক দেখানো হচ্ছে। তার কারণ হচ্ছে যে সমস্ত রুলগুলো আছে, যেমন ধরো ইচ অফের পর নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, মেনির পর নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, কিন্তু মেনি এর পর নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। কেন? এই জিনিসগুলো কত মনে রাখবে? এই জিনিসগুলোকে আমাদেরকে লজিক্যালি বোঝার জন্য, বা সেই জিনিসগুলো কোথা থেকে আসছে সেগুলো যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের পরীক্ষাতে কি হবে? আমাদের করতে সুবিধা হবে, বা আমাদের খুব কম টাইম লাগবে, বা আমরা এত রুল আমাদেরকে মনে রাখার ঝঞ্ঝাট থেকে আমরা মুক্তি পাবো। এই কারণে আমাদেরকে এই বেসিক জিনিসগুলোকে জানতেই হবে। বুঝতে পারা গেছে? আর আমি খুব সোজা ভাষাতেই বলছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর হ্যাঁ, ভিডিওটা একটু মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগছে। নেক্সট দেখো, নেক্সট আমাদের বলছে প্রোনাউন। প্রোনাউন আমরা বলে দিয়েছি। এখানে যদি আমরা এটাকে ভাঙি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে ভার্ব কোনটা? রুট। এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাও এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? যে অ্যাকশন করছে, কে লিখছে? বিকাশ লিখছে, তাহলে বিকাশ হচ্ছে সাবজেক্ট এখানে। বিকাশ কোন পার্টস অফ স্পিচ? নাউন। ঠিক আছে? এবারে দেখো, এখানে ভালো করে দেখবে, এই লেটারটা কি? বিকাশ রোট এর লেটার। বিকাশ রোট হোয়াট? মেন ভার্ব আমরা কোশ্চেন হচ্ছে হোয়াট বা হোম দিয়ে, কোশ্চেন আসছে কি? লেটার। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট কে? নাউন। আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পর নাউন আসে। ঠিক আছে? আর্টিকেলের পর শব্দ কি আসে? নাউন আসে। এরপর এতটা পর্যন্ত আমাদের ঠিক আছে, বিকাশ রোট এ লেটার। তারপরে কি আসছে? টু সম্পা, আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য অ্যাট, উইথ, বাই, অন, ইন, এগুলো হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। আমরা কালকেই দেখেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। প্রিপজিশন। আর প্রিপজিশনের পর আমাদের কে থাকে? প্রিপজিশনাল অবজেক্ট। ঠিক আছে? যেটা কি? এটা হচ্ছে নাউন। বুঝতে পারা গেছে? তাহলে এটা আমরা কালকেই পড়েছিলাম যে যখন প্রোনাউন কথায় বসে, প্রোনাউন হচ্ছে কোনো নামের পরিবর্তে, কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন বসে।
এবার একটু ভালো করে দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি, এখানে লেখা ছিল বিকাশ রোট এ লেটার টু শম্পা, কিন্তু এটাকেই আমরা প্রোনাউন বসে কি করেছি, হি রোট ইট ফর হার। হি রোট ইট ফর হার। বিকাশের জন্য কে এসছে, প্রোনাউন হি। লেটারের জন্য কি এসছে, ইট। শম্পার জন্য কে এসছে, হার। ঠিক আছে, তাহলে সেম ভাবে এটা হচ্ছে আমাদের কি, ভার্ব। এটা হচ্ছে আমাদের কি, সাবজেক্ট, যেটা হচ্ছে কি প্রোনাউন। এটা হচ্ছে আমাদের কি, অবজেক্ট, যেটা হচ্ছে কি প্রোনাউন। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এটা হচ্ছে আমাদের কি, প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট, যেটা কি প্রোনাউন। এবার একটা জিনিস তোমাদের মনে হতে পারে যে, অনেকে এরকম মনে করে যে নাউন থাকলে নাউন আসবে, আর প্রোনাউন থাকলে তার জন্য প্রোনাউন এসছে। কিন্তু একটা সিচুয়েশন কল্পনা করো, যেখানে তোমরা দুজন হয়তো একটা জায়গায় বসে আছো। এবারে তোমার বন্ধু বিকাশ, সে কি করেছে, তুমি তুমি রুমে বসে আছো, তুমি তার বই খাতা ঘাঁটতে ঘাঁটতে একটা চিঠি পেয়েছো, যেখানে সে আহ শম্পা নামে একজনকে খুব সুন্দরভাবে লিখেছে, একটা পত্র লিখেছে। কি পত্র সেটা তোমরা বুঝে নাও, একটা পত্র লিখেছে। এবার সেখানে সে আহ, আরেকজন তোমার বন্ধু এলো, সে দেখে তোমাকে বলছে যে এটা কি। তখন তুমি বলছো এটা বিকাশ লিখেছে এই চিঠিটা। বলছে কাকে, বলছে শম্পাকে। ঠিক আছে, তাহলে এরকম করে যদি প্রতিদিন চলতে থাকে, বা তোমরা যখন জেনে যাবে, যত তোমাদের তোমরা ফ্যামিলিয়ার হয়ে যাবে এটা যে বিকাশ সম্পাকে চিঠি লেখে, তত কি হবে, তত তোমরা কি বলবে, যখনই একটা চিঠি দেখতে পাবে, যে জানো যে এই চিঠি বিকাশ ছাড়া কেউ লেখে না, বা সম্পাকে ছাড়া কাউকে লেখা হয় না। ঠিক আছে, হ্যাঁ। তো তখন তোমরা কি বলবে, যে ওই চিঠি তো সে লিখেছে, সে তার জন্য। বুঝতে পারছো, সে এটা লিখেছে, সে লিখেছে, সে তার জন্য। তাহলে যত ফ্যামিলিয়ারিটি বাড়বে, তত আমাদের নাউন কিসে পরিণত হয়ে যাবে, প্রোনাউনে। যখন আমরা জানতাম না, তখন আমাদেরকে জানাতে হতো যে বিকাশ লিখেছে, কাকে কি লিখেছে, একটা চিঠি লিখেছে, কাকে লিখেছে, সম্পাকে লিখেছে। কিন্তু যখন আমরা জেনে গেছি, গোটা মেস জেনে গেছে যে আহ বিকাশই লেখে, সম্পাকেই লেখে, কি লেখে, চিঠি লেখে, সেক্ষেত্রে আমরা বলবো সে লিখেছে, ওইটা লিখেছে, তার জন্য লিখেছে। বুঝতে পারা গেছে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমরা বলতেই পারি যে সে এই চিঠিটা লিখেছে। আমি হি রোট আর লেটার, এখানে ইট না লিখে এখানে লেটারও বলতে পারি। তাহলে আমরা মেন কথা এখানে যেটা বলতে চাইছি সেটা হলো যে প্রোনাউন ক্ষেত্রে এরকম না যে সেন্টেন্সের প্রথমে নাউন থাকলে পরে নাউনই আসতে হবে, পরে নাউন থাকলে পরে প্রোনাউন আসা যাবে না, বা প্রথমে প্রোনাউন থাকলে পরে নাউন আসা যাবে না। যেমন আমি এখানে লিখতেই পারি হি রোট ইট ফর শম্পা। এখানে কি হয়েছে, এখানে দুটো প্রোনাউন এসেছে, এটা প্রোনাউন, এটা প্রোনাউন, আর এটা কি, এটা হচ্ছে আমাদের নাউন। বুঝতে পারা গেছে। বা সেম ভাবে আমি বলতে পারি বিকাশ রোট দ্য লেটার ফর হার, এটা আমরা বলতে পারি। এখানে হারটা আমরা আগের থেকে জানি, বিকাশটা হয়তো আমরা জানতাম না, তার জন্য কে লিখেছে বিকাশ, যখন আমরা জেনে যাবো বিকাশের বদলে আমরা কাকে ইউজ করব, হি। ঠিক আছে, কি লিখেছে সেটা হয়তো আমরা জানতাম না, তার জন্য লেটার বলেছি। আর কাকে লিখেছে সেটা তো আমরা জানি, তার জন্য আমরা তার জায়গায় কাকে বসিয়ে দিয়েছি, হার। বুঝতে পারা গেছে। চলো নেক্সট আসা যাক। এবারে আসছে অ্যাডজেক্টিভ। কে আসছে, অ্যাডজেক্টিভ। আমরা আগের দিনই পড়েছি অ্যাডজেক্টিভের কাজ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, বা নাউন বা প্রোনাউনকে এটা কোয়ালিফাই করে। আজকে আমরা অ্যাডজেক্টিভের কিছু টাইপস দেখবো। অ্যাডজেক্টিভের 10-15টা টাইপস আছে, দেখা আমরা এই ক্লাসের মধ্যে মাত্র 5-6টা দেখবো ইম্পর্টেন্ট গুলো। তার কারণ যেহেতু এটা বেসিক ক্লাস, নর্মাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা একটু জেনে নেবো, তারপরে যখন আমরা অ্যাডভান্সে ঢুকবো তখন আমরা আরো জানবো। আরেকটা, হ্যাঁ, এই প্রোনাউনের যে আমাদের ভাগগুলো আছে, রিফ্লেক্সিভ, এইসব জিনিসগুলো যে ভাগগুলো আছে, সেই প্রোনাউনগুলো যেহেতু আমাদের ফার্স্ট অ্যাডভান্স ক্লাস প্রোনাউনের উপরই স্টার্ট করা হবে, তাই আমি এখানে আর বেশি বললাম না। এরপরে দেখো, নেক্সট অ্যাডভান্স ক্লাসে সব ডিটেলসে বলা হবে। অ্যাডজেক্টিভে প্রথমে আসে কি, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি, যেমন হচ্ছে নাইস, বিগ, নিউ, রেড, রেক্টেঙ্গুলার, উডেন, এই জিনিসগুলো মানে কোয়ালিটি বোঝানো হয়। নাইস এটা কি, আমি বলছি সে খুব, হি ইজ নাইস গাই, বা হি ইজ এ ব্যাড গাই, মানে আমি এখানে কি বোঝাচ্ছি, ওপিনিয়ন দিচ্ছি, আমার কি দিচ্ছি, ওপিনিয়ন। ঠিক আছে, তারপরে আমি কি বলছি, দ্য পিৎজা ইজ ভেরি বিগ। তাহলে এখানে বিগ দেখি, এখানে বিগ হচ্ছে সাইজ, সাইজ, বিগ স্মল এগুলো হচ্ছে সাইজ। ঠিক আছে, তারপর হচ্ছে নিউ কি, নিউ, ওল্ড, এটা আমরা এজ, মানে কিরকম নিউ জেনারেশন, ওল্ড জেনারেশন, এজ বোঝাচ্ছি। রেড, ব্লু, এগুলো আমরা কি বোঝাচ্ছি, কালার বোঝাচ্ছি, কালার। রেক্টেঙ্গুলার, সার্কুলার, ঠিক আছে, এগুলোকে আমরা কি দিয়ে বোঝাচ্ছি, শেপ বোঝাচ্ছি। ঠিক আছে, তারপর উডেন, প্লাস্টিক, এগুলো আমরা কি বোঝাচ্ছি, ম্যাটেরিয়াল বোঝাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভে যে কোনো জিনিসের, বা আমরা কি বোঝাই, সাইজ, কোয়ালিটি বোঝাই, সাইজ, ওপিনিয়ন, কালার, এজ, শেপ, ম্যাটেরিয়াল, এগুলোকে বোঝায়।
এরপরে আসছে, দেখো বোঝা গেছে আশা করছি। এরপরে আসছে কোয়ান্টিটেটিভ। আমি এগুলোর উদাহরণ দেবো, চিন্তা নেই তোমাদের। ক্লাসটা দেখো। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কি আছে? সাম, মেনি, লিটিল, ফিউ, মাচ। এগুলো মেনলি কাউন্টেবল, ওয়েট, কাউন্টেবল আর আনকাউন্টেবল এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোয়ান্টিটেটিভ মানে কি? মানে যেগুলোকে গোনা, মানে যেগুলোকে গোনা যায় সেগুলোকে আমরা কাউন্টেবল বলি, যেমন হচ্ছে চেয়ার, টেবিল। আর যেগুলোকে গোনা যায় না সেগুলোকে আমরা আনকাউন্টেবল বলি, যেমন হচ্ছে ওয়াটার। ওয়ান ওয়াটার, টু ওয়াটার বলতে পারি, কি ওয়ান বটল বলতে পারি। ঠিক আছে, সেম ভাবে কোয়ান্টিটেটিভ কি? কোয়ান্টিটিভ কোয়ান্টিটি প্রকাশ করে, যেমন সাম। এগুলো হচ্ছে সাম, যেমন কাউন্টেবল আর আনকাউন্টেবল দুজনকার ক্ষেত্রেই ব্যবহার করা যায়। কাউন্টেবল আনকাউন্টেবল দুজনকার ক্ষেত্রে ব্যবহার করা যায়। মেনি, মেনি শুধুমাত্র কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। ঠিক আছে, লিটিল, লিটিল হচ্ছে তোমার আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা যায়, আনকাউন্টেবল। ঠিক আছে, যেমন হচ্ছে মেনি কাউন্টেবল। ঠিক আছে, তারপর হচ্ছে ফিউ কি? ফিউ হচ্ছে তোমাদের কাউন্টেবলের সঙ্গে ব্যবহার করা যায়, কাউন্টেবল। আর মাছ কার সঙ্গে ব্যবহার করা যায়? আনকাউন্টেবল। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আসবো আমরা ডিটেলসে আরো। এগুলো এখন একটু করে জেনে রাখো। এরপর আসছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মানে কি? সংখ্যাজনক। এবার নিউমেরিক্যালের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনালের মধ্যে কে আছে? ওয়ান, টু, থ্রি, ফার্স্ট সেকেন্ড, সরি ফার্স্ট সেকেন্ড না, ওয়ান টু থ্রি সংখ্যাতে বোঝালে এগুলো হচ্ছে আমাদের কার্ডিনালে ব্যবহার করা হয়। আর অর্ডিনালের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম লাস্ট। ঠিক আছে, লাস্ট এরকম বোঝালে আমরা কি ব্যবহার করি? অর্ডিনালি ব্যবহার করি। আর পজিটিভ মানে কি? এই আর একটা জিনিস, এই কোয়ান্টিটেটিভেরই একটা সাব পার্ট হচ্ছে কি? আমাদের নিউমেরিক্যাল। আবার নিউমেরিক্যালের সাব পার্ট হচ্ছে কারা? আমাদের কার্ডিনাল আর অর্ডিনাল। বুঝতে পারা গেছে? সেম ভাবে আসছে পজিটিভ। পজিটিভ মানে কি? আমার কোনো জিনিস বোঝাতে চাইলে, এই গাড়িটা আমার, দিস ইজ মাই কার, দিস ইজ আওয়ার হাউস। ঠিক আছে, দিস ইজ ইউর বুক। ঠিক আছে, তারপরে হচ্ছে হিজ নোটবুক। এরকম মানে কারোর উপর কোনো কারোর অধিকার বোঝালে, যেটা আমার জিনিস, এটার উপর শুধু আমার অধিকার আছে, বা এই ঘরটা আমার, এটা তাদের বাড়ি। ঠিক আছে, এরকম কোনো কিছু মিন করতে চাইলে এটা হচ্ছে মাই, সরি এখানে এটা মাই, এটা আওয়ার, এটা এর উপরে ওভারল্যাপ করে গেছে। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এরকম বোঝালে এটা হচ্ছে কি? আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারা গেছে? নেক্সট, নেক্সট আসছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? কোনো জিনিসকে ডেমোস্ট্রেশন করলে, যেমন আমি যদি বলি ব্রিং দিস বুক, ঠিক আছে, এই বইটা নিয়ে এসো, এই বইটা নিয়ে এসো, ওই বইটাকে আমি ডেমোস্ট্রেট করছি। ঠিক আছে, হু ব্রোক দিস উইন্ডো, ঠিক আছে, আমার বাড়ির জানলার কথা আমি বলছি না। দিস এখানে মনে হতে পারে স্যার দিসটা তো আপনি পজিটিভ বলতে পারেন, বা ঠিক আছে এরকম তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, হু ব্রোক দিস উইন্ডো, কে ওই জানলাটা ভেঙেছিল? জানলাটা আমার বাড়ির নাও হতে পারে, জানলাটা কোনো স্কুলের জানলা হতে পারে, কোনো কুলের বা অন্য লোকের জানলা হতে পারে, যেটা হচ্ছে কেউ বদমাইশি করে ভেঙে ফেলেছে। তাহলে সেক্ষেত্রে, বা ব্রিং দ্যাট বুক, ঠিক আছে, এরকম এই জিনিস দিস দ্যাট দিস দোজ এরকম ডেমোস্ট্রেশন করে বোঝালে সেগুলোকে আমরা কি বলবো? ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর প্রপার, আমরা যখন প্রপার নাউন পড়বো তখন দেখতে পাবো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে করে বোঝালে সেটাকে আমরা প্রপার বলি। সেরকম প্রপার অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও নির্দিষ্ট করে বুঝিয়ে দিলে, যেমন ইটালিয়ান, হি ইজ এ ইটালিয়ান গাই। ইন্ডিয়ান, ঠিক আছে, হি ইজ এ ইন্ডিয়ান গাই। তারপরে পাকিস্তানি, পাকিস্তানি বোলার। জার্মান, ঠিক আছে, যেমন কুকুরের নামে জার্মান শেপার্ড। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে কি গান্ধিয়ান, গান্ধিয়ান ফিলোসফি, গান্ধিয়ান আইডিওলজি, এই সমস্ত কিছু। মানে সে আইডিওলজিটার মধ্যে কার আছে? গান্ধিয়ান। মানে প্রপার করে কার উদ্দেশ্যে বলা হচ্ছে সেরকম কিছু বলে দেওয়া হলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলি? প্রপার অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পেরে গেছে। এরপর তোমাদেরকে আরেকবার অ্যাডজেক্টিভটা আমি বলে দিচ্ছি, যদি তোমাদের অসুবিধা হয়। দেখো, দাঁড়া আমি এটা মিটিয়ে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে আমাদের প্রথমে অ্যাডজেক্টিভ আমরা জানি কি? অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করতে হেল্প করে, বা আমাদের নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। সেক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ অনেকগুলো টাইপসের হয়, তার মধ্যে আমরা ছটা টাইপস আজকে দেখলাম, যেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি? কোনো কিছুর কোয়ালিটি বোঝায়, যেমন হচ্ছে কি নাইস, নাইস, তারপরে হচ্ছে ব্যাড, এরকম কিছু বোঝালে সেগুলো হচ্ছে আমাদের কি? ওপিনিয়ন। আমরা নিজের হি ইজ এ নাইস গাই, হি ইজ এ ব্যাড গাই, এটা হচ্ছে আমাদের কি? ওপিনিয়ন, ওপিনিয়ন দেখাই। তারপরে বিগ স্মল, এটা দিয়ে আমরা কি বোঝাই? বিগ স্মল, এটা দিয়ে আমরা সাইজ বোঝাই। তাহলে ওপিনিয়ন, তাহলে আমরা ওপিনিয়ন। তারপর হচ্ছে কি? সাইজ। তারপর হচ্ছে রেড দ্য কালার, ঠিক আছে, তারপর হচ্ছে শেপ, হ্যাঁ, ম্যাটেরিয়াল। এইসব জিনিসগুলো যদি আমাদের বোঝাতে হয় তাহলে আমরা কাকে ব্যবহার করব? কোয়ালিটি বোঝাতে হলে, কোয়ালিটি বোঝাতে হলে সেটাকে আমরা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সেকেন্ড হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এটার মধ্যে সাম, মেনি, লিটিল, ফিউ, মাচ, ঠিক আছে, সেক্ষেত্রে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভেরই, কথাটা অ্যাডজেক্টিভ না, কথাটা অ্যাডজেক্টিভ, ডিটা সাইলেন্ট থাকে।
কিন্তু আমাদের এটা উচ্চারণ আমরা ছোট থেকে করে আসি, তাই অ্যাডজেক্টিভ বলবো, নো প্রবলেম। দেখো, এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভেরই একটা সাব মানে একটা উপভাগ হচ্ছে আমাদের কি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, যার মধ্যে আবার কি আছে, কার্ডিনালস আর অর্ডিনালস। কার্ডিনালস এর মধ্যে 1 2 3 এই জিনিসগুলো পড়ে, আর অর্ডিনালস এর মধ্যে ফার্স্ট সেকেন্ড ফোর এই জিনিসগুলো পড়ে। বুঝতে পারা গেছে? তারপরে আসছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ কি, আমার কোনো জিনিস বোঝালে বা কোনো অধিকার বোঝালে বা পজেশন, সেক্ষেত্রে আমাদের কি এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করা হয়। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, কোনো কিছুকে ডেমোস্ট্রেশন করলে বা কোনো কিছুকে দেখালে বা কারোর উদ্দেশ্যে কিছু বলে, যেমন দিস, ব্রিং দিস বুক, ব্রিং দোজ চেয়ার, ব্রিং দ্যাট বটল, ঠিক আছে, তখন আমাদের ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। আর প্রপার কোনো কিছু প্রপার বা নির্দিষ্ট করে বলে দিলে সেক্ষেত্রে আমরা প্রপার অ্যাডজেক্টিভের ইউজ করি, যেমন ইটালিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, জার্মান, গান্ধিয়ান, ঠিক আছে, এরকম, ব্রিটিশ, ঠিক আছে। এরপর তোমাদের আজকে আমি যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের বেসিসে তোমাদের 3টে কোশ্চেন আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের কাছে টাইম আছে, আমি তোমরা পজ করবে ভিডিওটা বা তোমরা খাতায় লিখে নিয়ে এটাকে ভাঙার ট্রাই করবে যে তোমরা কতটা শিখতে পারলে, ঠিক আছে, কোনটাকে কি বলে কি না বলে। আর আমি তোমাদের করে দিচ্ছি আজকে আহ, কোনটাকে কি বলে। দেখো, এখানে বলেছে শ্রীলঙ্কান বোলার টুক 6 উইকেটস ইন দ্য লাস্ট ম্যাচ, ঠিক আছে। এটাকে তোমাদেরকে ভাঙতে হবে, কারণ এরকম করে না ভাঙলে তোমরা মানে এরকম ভাবে প্র্যাকটিস করলে তোমরা তারপরে বুঝতে পারবে যে কোনটা কিভাবে হচ্ছে বা আমি কতটা শিখলাম, আজকের ক্লাসটা আমাকে কতটা হেল্প করলো। বুঝতে পারা গেছে? তাহলে দেখো, এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে টুক, ঠিক আছে। তাহলে দ্য শ্রীলঙ্কান বোলার টুক 6 উইকেটস ইন দ্য লাস্ট ম্যাচ, শ্রীলঙ্কান বোলার কি করেছিল, 6টা উইকেট নিয়েছিল আগের ম্যাচে, এটা হচ্ছে এটার মিনিং, বাংলা মিনিং। তাহলে এখানে ভার্ব কোনটা, আমাদের টুকটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে বোলার, এটা হচ্ছে সাবজেক্ট। কে নিয়েছিল, বোলার নিয়েছিল, শ্রীলঙ্কান কি নিয়েছিল না, হু হু টুক 6 উইকেটস, বোলার টুক 6 উইকেট, তাহলে এখানে সাবজেক্ট কে বোলার, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে শ্রীলঙ্কানটাকে ভালো করে বুঝবে, যে নাউনকে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলি, মনে পড়ছে, অ্যাডজেক্টিভ। এটা কোন অ্যাডজেক্টিভ, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, পাকিস্তানিয়ান, জার্মান, এই গান্ধিয়ান, এইসব জিনিসগুলো কোন অ্যাডজেক্টিভ বলেছিলাম, প্রপার অ্যাডজেক্টিভ, নির্দিষ্ট করে বলে দিচ্ছে, ঠিক আছে। বুঝতে পারা গেছে? আর এ এন ডি তোমরা তো জানো এটা আর্টিকেল, ঠিক আছে। এরপরে দেখো 6, এই সিক্সটা কি, সিক্সটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, মনে পড়ছে, দেখো এখানে এখানে কি এসো, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে আমাদের কি কার্ডিনাল। নিউমেরিক্যালের মধ্যে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে 1 2 3 4 5 6 এগুলো বলতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের কি কার্ডিনাল অ্যাডজেক্টিভ, সিক্সটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যালের মধ্যে পড়ছে, কার মধ্যে পড়ছে, নিউমেরিক্যালের মধ্যে পড়ছে, সরি এটা আমার নাউন মনে হতে পারে, নিউমেরিক্যাল। এরপরে উইকেটসটা কি, শ্রীলঙ্কান বোলার বা বোলার টুক হোয়াট উইকেটস, তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন আসে, ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমরা কাকে পাই, অবজেক্ট পাই, তাহলে এখানেও এটা কি, এটা হচ্ছে নাউন, নাম বোঝাচ্ছে। এবারে দেখো, এতটা পর্যন্ত 6 উইকেট, ঠিক আছে। এবার আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করেছি কোন ম্যাচে, লাস্ট ম্যাচে, তাহলে এখানে ইন অ্যান, সরি অ্যান না, ইন, অন, অ্যাট, এগুলো হচ্ছে আমাদের কি প্রিপোজিশন, কি বলেছিলাম, প্রিপোজিশন, ঠিক আছে। আর এরপর প্রিপোজিশনের পর কি থাকে, প্রিপোজিশনাল অবজেক্ট থাকে, তাহলে এখানে প্রিপোজিশনাল অবজেক্ট কি হয়, নাউন হয়, তাহলে প্রিপোজিশন অবজেক্ট নাউন, নাউন হয়, তাহলে সেক্ষেত্রে নাউন বা প্রোনাউন হয়, তাহলে সেক্ষেত্রে কোনটা হয়, এখানে ম্যাচ, এটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশনাল অবজেক্ট, যেটা হচ্ছে নাউন, ঠিক আছে। এরপর নাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। এটাও কোন অ্যাডজেক্টিভ, মনে পড়ছে, ফার্স্ট, লাস্ট, এটা হচ্ছে আমাদের কি অর্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল, অর্ডিনাল, ওয়েট, অর্ডিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারা গেছে, ভাঙতে পারছো? সেম ভাবে পরেরটা দেখো, হিজ ব্রাদার টিচেস ইংলিশ টু দ্য পুয়ার স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা, এখানে আমাদের ভার্ব হচ্ছে টিচেস, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কোনটা, হিজ, এখানে সাবজেক্ট হচ্ছে ব্রাদার, কে টিচ করছে, কে পড়ায়,
তার ভাই পড়ায়, তাহলে ব্রাদারটা কি? ব্রাদারটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি নাউন। তাহলে হিজটা কি? অনেকে এখানে বলবে হিজটা হচ্ছে প্রোনাউন, কিন্তু না, হিজটা প্রোনাউন না। হিজটা হচ্ছে কি? তার ভাই, তার মানে একটা পজিশন বোঝাচ্ছে। এটা হচ্ছে আমাদের নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বুঝতে পারে, প্রোনাউন আর নাউন একসঙ্গে কি করে বসবে? আমি যদি বলি মাই কার, ঠিক আছে, তাহলে এখানে কারটা তো নাউন, আর মাইটা কি? মাইটাকে আমরা প্রোনাউন বলবো? একদম না। তাহলে এই নাউনকে কে কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে মাই কার, মানে আমার পজিশন বোঝাচ্ছে, তাহলে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কে? পজেসিভ। ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে এখানে হিজ ব্রাদার, এখানে এখানে ব্রাদারটা হচ্ছে সাবজেক্ট বা নাউন, এই ব্রাদারকে কে কোয়ালিফাই করছে? হিজ। তাহলে এটা হচ্ছে আমাদের কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপরে ব্রাদার টিচেস হোয়াট, এখানে হোয়াট, হোয়াট দিয়ে কোশ্চেন করলে কি আসছে? কি পড়ায়? ইংলিশ। তাহলে ইংলিশটা আমাদের কি? অবজেক্ট। এটা হচ্ছে কি? নাউন। ঠিক আছে। এরপর আমাদের আসছে কি? টু, কাদিকে পড়ায়? এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে, তাহলে টুটা হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। কি? প্রিপোজিশন। এক মিনিট, পেনটা এখানে নিচে দিয়ে নামলে কাজ করছে না। প্রিপোজিশন। ঠিক আছে। কাদের? এবার টু দা পুয়ার স্টুডেন্ট, প্রিপোজিশনালের পর আমাদের কি থাকে? প্রিপোজিশনালের পর আমাদের প্রিপোজিশনাল অবজেক্ট থাকে। প্রিপোজিশনের পর আমাদের প্রিপোজিশনাল অবজেক্ট থাকে। ওয়েট ওয়েট ওয়েট, দেখো, তাহলে এখানে প্রিপোজিশনের পর প্রিপোজিশনাল অবজেক্ট কি? স্টুডেন্টস। এটা কি? নাউন। এবার নাউনকে আবার কে কোয়ালিফাই করছে? নাউনকে কোয়ালিফাই করে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই পুয়ার, রিচ, এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে কোয়ালিটি বোঝাচ্ছে না? তাহলে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এটা এখানে ধরবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, সরি, ঠিক আছে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। সেম ভাবে পরের কোশ্চেন হচ্ছে সাম বয়েজ ব্রোক দ্য উইন্ডো, ব্রোক দিস উইন্ডো। ঠিক আছে। এখানে ব্রোকটা হচ্ছে কি? ব্রোকটা হচ্ছে ভার্ব। এখানে এখানে ব্রোকটা কি? ব্রোকটা হচ্ছে ভার্ব। কারা ভেঙেছিল? বয়েজ। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? যে কাজটা করেছে, তাহলে বয়েজটা হচ্ছে সাবজেক্ট। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ঠিক আছে। এবারে নাউনকে যে কোয়ালিফাই করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ এটা? এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। মনে পড়ছে? সাম, মেনি, লিটল, ফিউ, মাচ, এটা হচ্ছে কি? আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। কোয়ান্টিটেটিভ, তাহলে আমরা এখানে কোয়ান্টিটেটিভ লিখবো। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর তারপরে ভার্বের পর বয়েজ ব্রোক হোয়াট, এখানে কি আসছে? অবজেক্ট আসছে। উইন্ডো, দিস উইন্ডো নয় কিন্তু, বয়েজ ব্রোক হোয়াট? উইন্ডো। তাহলে উইন্ডোটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট। এটাও নাউন। এবারে নাউনকে যে কোয়ালিফাই করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এটা কোন অ্যাডজেক্টিভ? দিস উইন্ডো। অনেকে বলবে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ দিস বোঝাচ্ছে। একদম না। আমার ঘরের উইন্ডো তো আমি বলিনি, যে কোনো ঘরের উইন্ডো হতে পারে। ধরো কেউ একটা বাচ্চা ছেলে আছে, তাকে কেউ জিজ্ঞাসা করছে যে ওই জানলাটা কে ভেঙেছে? হু ব্রোক দিস উইন্ডো? তখন বাচ্চা ছেলেটা কি বলবে? যে অন্য কারোর নাম বলবে, যে আমি এই জানলাটা ভাঙিনি, আই ডিড নট ব্রেক দিস উইন্ডো। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দিসটা আমাদের কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরে গেছে? ক্লিয়ার? চলো, আজকের থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। টেলিগ্রামে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে। আবার নতুন ক্লাস হলে সেক্ষেত্রে টেলিগ্রামের লিঙ্কও পেয়ে যাবে। আজকের ক্লাস এতটুকুই। কালকে আবার আমরা 3 নাম্বার ক্লাস নিয়ে আসবো। আর আজকে তোমরা নতুন ক্লাস পাবে জিকের, পলিটির ওপরে। যদি ক্লাস ভালো লেগে থাকে বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করে দিও। আর কি কি আমাকে আরো অ্যাডভান্স করতে হবে, বা আমাকে আরো কি কি এখানে তোমাদের জন্য আরো কি কি করতে পারি আমি, সেই জিনিসগুলো তোমরা একটু কমেন্টে মেনশন করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।